আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, আমাদের বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের বহু ভাইরা এখন পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন। আজকে গত 5ই আগস্টের পূর্বে যখন জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশের আপামর সাধারণ মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ রাজপথে থেকে এই স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছিল এবং তারই ফলশ্রুতিতে 5ই আগস্টের পরে বাংলাদেশে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছিল এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়েছি, এদেশের সাধারণ মানুষ সমর্থন জানিয়েছে। কিন্তু স্বৈরাচার 17 বছর ধরে আমরা দেখেছি তারা কিভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। আমরা দেখেছি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাজা, প্রত্যেকটি প্রতিষ্ঠানের মাজা ভেঙে দিয়েছে। আজকে দ্রব্যমূল্য থেকে শুরু করে অর্থনীতির যে দুরবস্থা, আজকে শেয়ার বাজার বলেন, ব্যাংক বলেন, অন্যান্য যে প্রশাসন, সব জায়গাতে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার এমনভাবে দলীয়করণ করেছে যে রাষ্ট্রের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে আবার নতুন একটি উচ্চ জায়গায় তুলে ধরার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার একটি রূপরেখা দিয়েছেন। সেই রাষ্ট্র মেরামতের এটি কিন্তু গত 2 বছর আগেই দিয়েছেন। এটি কিন্তু 5ই আগস্টের পরে দেননি তিনি, সেটি গত 2 বছর আগে দেওয়া হয়েছে। আমাদের সেই 2 বছর আগ থেকেই এই রাষ্ট্র মেরামতের জন্য আমাদের যে সংস্কার দরকার সেই বিষয়গুলি নিয়ে আমরা জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে, বিভিন্ন কর্মশালায় আমাদের সকল নেতৃবৃন্দ বক্তব্য রেখেছিলেন। আজকে 5ই আগস্টের পরে যখন রাষ্ট্র সংস্কার জরুরি হয়ে পড়েছে, ঠিক তখনই কিছু ষড়যন্ত্রকারী যারা এখনো আওয়ামী লীগের দোসর হিসেবে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন, সংবাদপত্রে কাজ করছেন, তারা কিন্তু বিভিন্নভাবে এই যে ভারতীয় যে আগ্রাসী যে মিডিয়া, মিথ্যাচারের মাধ্যমে তাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ আজকে নতুনভাবে স্বাধীন হয়েছে। এই বাংলাদেশে আর কোন ষড়যন্ত্রকারী, কোন স্বৈরাচারের স্থান হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে আর কোন স্বৈরাচারের জন্ম হবে না, কারণ বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আপনি ভুল করলে সেই ভুলের জন্য আপনাকে মাসুল দিতে হবে, অবশ্যই আপনাকে জবাবদিহিতা করতে হবে দেশের জনগণের কাছে। আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমাদের যে আহ্বান, আপনারা সেই আওয়ামী লীগের যে দোসররা এখনো বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে আছে, তাদেরকে নির্মূল করেন, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করেন। কারণ বাংলাদেশের জনগণ কিন্তু সবকিছু দেখছে, সবকিছু বুঝে এবং তারা কিন্তু সবকিছু সিদ্ধান্ত নিতে পারে। এই কারণে আপনাদের প্রতি যে দেশের মানুষের সমর্থন রয়েছে, আমাদের সমর্থন রয়েছে, আমরা আশা করেছিলাম যে আপনারা আরো দ্রুত সময়ের ভিতরে এই আওয়ামী লীগের স্বৈরাচারদের নির্মূল করবেন। কিন্তু আমরা জানি না কোন অজানা অদৃশ্যের কারণে আপনারা এখনো সেই আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে রেখেছেন। আমরা চাই যে দ্রুত সময়ের ভিতরে এই আওয়ামী লীগের দোসরদের অপসারণ করুন, কারণ সেই আওয়ামী লীগের দোসররাই কিন্তু দেশের ভিতরে বসে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। বাট আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 17 বছর ধরে যে নিরলস পরিশ্রম করেছে, যে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন, সুসংগঠিত রেখেছেন। কোন ষড়যন্ত্রই ভবিষ্যতে বাংলাদেশকে আর কোনো দিকে পিছনে ফেলতে পারবে না ইনশাআল্লাহ।